হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বড় একটা বারান্দা টেরেস যাই বলতে পারো, খুব সুন্দর লাগছে। আর পেছনে রোপওয়ে আছে, এই ভিউটা কিন্তু দারুণ লাগছে। তো অসাধারণ ভিউ প্লাস পাহাড়, রোপওয়ে, এত সুন্দর ওয়েদার। তো ভিডিওটা আজকে আমরা এখান থেকেই স্টার্ট করছি। আমরা তো শিওর রোপওয়েতে যাব। তো আজকে কি করব দেখতে পাবে। আজকে আমরা মুসৌরিতে আছি, মুসৌরি থেকে যাওয়ার আছে আজকে আমাদের ধনৌল্টিতে আমাদের একদিন স্টে আছে। তো ব্যাক টু ব্যাক হেক্টিক ট্যুর, বাট ইয়েস উই আর এনজয়িং ইট। তো চলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। স্টে টিউন। তো সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। অর্ডার দিয়েছি আজকে চিকেন স্যান্ডউইচ। তো দেখি এখানে খেয়ে কেমন স্যান্ডউইচটা। সস আছে, চিকেন স্যান্ডউইচ ক্রিস্পি আছে, আওয়াজ পেলাম। ভালো 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 খেয়ে দেখো। না আমি খাবো না এইসব। সকাল সকাল অনেক আনহেলদি খাওয়া হয়ে যাচ্ছে। এটা হেলদি না, এটা ময়দা স্যান্ডউইচটা। তো আমি তো চিকেন স্যান্ডউইচ খেলাম, ভালোই বানিয়েছিল, বাট ও খাবে না। ও একটু হেলদি অপশন প্রেফার করছে। আনহেলদি খাচ্ছি, পরাঠা, তারপর হচ্ছে স্যান্ডউইচ, তারপর ম্যাগি। বাট পাহাড়ে কি হেলদি অপশন আছে জানি না। হ্যাঁ, তো সেই জন্যই বেরিয়েছি, দেখি কি পাওয়া যায়, দেখা যাক কি পাওয়া যায়। এটা হচ্ছে সকালের মুসৌরি, বাট আমার কাল রাতেরটা বেশি ভালো লেগেছিল। যখন ঢুকছিলাম তখন একদম মেঘটা ছিল সামনে, বৃষ্টি পড়ছিল, কুয়াশা ছিল, ওটাই ভালো লাগছিল। মানে উপর থেকে এখন নিচে নেমেছি। এই আবার উদুপি, এটা কালকেও মনে হয় সেমই খেয়েছি। তো আজকেও চলে এসেছি এখানে, দেখা যাক ডোসা পাওয়া যায় কিনা। ভেতরে বসতে হবে না, বাইরে বস না। বাইরে থেকে আমরা রুমের ভেতর চলে এসেছি, মানে রেস্টুরেন্টের ভেতর, কারণ বাইরে প্রচন্ড রোদ লাগছিল। তো আমাদের ডোসা চলে এসেছে। পেপার সাইজটা দেখো জাস্ট, প্রচুর বড় সাইজ। তো এবার এর সাথে ব্ল্যাক কফিও দিয়েছি। তো ওটা খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। চলো। তো আমাদের রোপওয়ের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, কারণ রোপওয়েটা খুবই ছোট। এত ছোট রোপওয়ে এখান থেকে করে লাভ নেই। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, লাগেজ একদম প্যাক হয়ে গেছে রিক্সাতে। এবার আমরা যাচ্ছি ধনৌল্টি। অ্যাকচুয়ালি ক্যাব যেখানে দাঁড়াবে সেইখানে অনেকটা রিক্সাতে করে, তাই জন্য যেতে হবে। ক্যাব পয়েন্ট এখানে নয়, হোটেল থেকে অনেক কষ্টে নামতে হলো। দিয়ে এবার বসে নিলাম, বসে ডিরেক্ট বলছি। তো রিক্সাতে করে আমরা যাব ক্যাব পয়েন্ট। ক্যাব পয়েন্ট থেকে ক্যাব করব, ক্যাব করে একদম একটা অফবিট প্লেস, শুনেছি খুব ভালো। এরকম হয়তো জানি না, বাট যতটা শোনা এরকম হয়তো দোকান বাজার নেই, বাট প্রচন্ড শান্ত কামিং একটা এনভায়রনমেন্ট, শুধু নেচারকে ফিল করতে পারবে। আর যারা মাউন্টেন হিলস পছন্দ করে তাদের জন্য তো এটা বেস্ট প্লেস। তো লেটস গো। তারপর তো তোমাদেরকেও দেখাবো যা ভিউ আমরা দেখতে পাবো। এখানে খুব এখন জার্কিং হচ্ছে, চলো লেটস গো। সকালেও আস্তে আস্তে মানে মার্কেট এরিয়াটা জমছে না, ভিড় বাড়ছে। অতটা মাইল রোডটা আমার ভালো লাগলো না মুসৌরি, বাট কালকে ইভিনিংটা দারুণ লাগলো। আমার তো ভালোই লাগছে, হালকা মেঘলা পড়েছে, সকালবেলা রোদ উঠেছে। আমি এখনই ওয়েদারে ফরকাস্টে চেক করলাম যে ধনৌল্টিতে বৃষ্টি হচ্ছে। এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স আশা করা যায়। দ্য মুসৌরি কুইন অফ হিলস। এখান থেকে দারুণ লাগছে, এখান থেকে ভিউটা দেখো। আমরা উঠে গেছি গাড়িতে, পেছনে সবাই বসেছে। চলো লেটস গো টু ধনৌল্টি। শুনলাম ওখানে বৃষ্টি
হচ্ছে, বাট দেখা যাক। খাওয়াটা তো খুব ঠান্ডা। জাস্ট ভিউটা দেখো তোমরা, দারুণ লাগছে। ও হো 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 হো, আলাদা এক্সপিরিয়েন্স। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে ভিউটা। পাহাড় একটা আলাদাই ফিলিং আছে, যতবারই আসি মনে হয় আবার আসবো। আমরা পৌঁছে গেছি ধনৌল্টি। এখানে সব গাড়ির ওপর থেকে সুটকেসগুলো বের করা হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল ভ্যালি ভিউ। আর একদম অপোজিটেই দেখো ভিউটা, পাহাড়ের ওপরেই হোটেলটা বলতে পারো। দেখো খুবই সুন্দর ভিউ। আশা করছি বিকেল বেলার দিকে যখন এখানে ধোঁয়া কুয়াশা সব উঠবে খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে লবিটা, আর এটা একদম ব্যাক ভিউ। ফ্রন্ট ভিউতে তো তোমাদের ঢোকার সময়তেই দেখালাম। এবার রুমগুলো দেখবো। একটা ডাবল, একটা ট্রিপল আছে। ये ট্রিপল আসছে, কোনটা আসছে? তো রুমগুলো আমি নিজেও এখনই দেখছি। বাহ, বাহ বাহ, লাভলি, খুব সুন্দর। দারুণ ভিউ। এটা হচ্ছে রিসেপশনটা। এখানে এখন খাওয়া দাওয়ার প্ল্যানিং, কি খাবো লাঞ্চের জন্য। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। খুব সুন্দর হোটেলটা। এখান দিয়ে চারিদিক থেকে ভিউ, দারুণ ভিউ। এখানে যখন থেকে জিৎ দেখেছে এই ভিউটা, ঠিক আছে, এখান থেকেও সরছেই না, দারুণ লাগছে, দাঁড়িয়েই আছে ও কনস্ট্যান্ট। খুব সুন্দর লাগছে। মানে কেওস থেকে যেমন মসুরিতে একটা হাসেল বাসেল ছিল, ওইটাও একটা আলাদা লাইফ, বাট এইটাও মাছ নিডেড। কিচ্ছু নেই কোথাও, দোকানপাট কিচ্ছু নেই, সিরিন শুধু মাউন্টেন, সুন্দর মাউন্টেন। ভিউটা কিন্তু মানে আমি দারুণ দারুণ, ভিউটা মানে কোনো তুলনা নেই। এত সুন্দর ভিউ, মানে আমার আজকে ধনৌল্টিতে এসে মনে হচ্ছে ট্রিপটা ওভার্থ ইট হয়েছে। অসম। আর বিকেলে অবশ্য এখানে একটা ইকো পার্ক আছে, 2-3 মিনিটের হাঁটা ডিস্টেন্স, ওইখানে যাব। ওইখানে যে দেখি কি আছে, শুনেছি তো ভালো, লেটস সি। আমাদের লাঞ্চ চলে এসছে, পুরো হট ক্যাসারোলে। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে বাটার রুটি, ওহো ওকে, তারপর এটা হচ্ছে রাইস। রাইস আর খুব সুন্দর এতে দিয়েছে হট পট। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন। হো 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 হো। ভেরি গুড। আর আলু পরাঠাও অর্ডার দিয়েছে, ওর রাজলক্ষ্মীতে আলাদা আসছে, আজকে মঙ্গলবার বলে নিরামিষ খাবো। আচ্ছা আচ্ছা, তো সবেরই ব্যবস্থা আছে, নিরামিষ আলু পরোটাও পেয়ে গেলে, ভেরি গুড। আশা করি মেইন হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া, এটা সব জায়গায় পাওয়া যায় না। এই যে চলে আসছে, দেখেই মনে হচ্ছে ভালো। উজ্জ্বলদার কোথায় বসবে এখানে? তো এখান থেকে এই যে বোর্ডে দেখছো, ধনৌল্টি ইকো পার্ক মে আপকা হার্দিক স্বাগত হ্যায়। এইখান থেকে আমাদের ধনৌল্টি ইকো পার্ক স্টার্ট হয়ে গেছে। এন্ট্রান্সটা একটু আগে আছে, আমরা মানে ওইদিকেই খেয়ে যাচ্ছি। দেই আমাদের যেভাবে হোক বের করে দিলে। না, সে তো আমাদের হাতে তো টাইম নেই, তো এক এক মিনিট হচ্ছে একদম প্রেসিয়াস, ওয়েস্ট করা যাবে না। আর পাশের ভিউটা হচ্ছে আর এই প্রাইসলেস। রাত্রেবেলায় তো দেখা যাবে না, কারণ এখানে কিচ্ছু নেই, মার্কেট এরিয়া নেই, কোনো নাইট লাইফ পিস নেই। লাইফ এটা। হ্যাঁ, আমার এইটা খুব একদম ভালো লাগছে, দারুণ লাগছে। দেখো এইদিকে ভিউটা। চলে এসেছি আমরা ইকো পার্ক ধনৌল্টি। এই যে টিকিট কাউন্টার, ওখানে গিয়ে দূরে উজ্জ্বলদা অলরেডি দাঁড়িয়ে আছে। এবার আমরা টিকিট কাটবো আর সোজা, মনে হচ্ছে অ্যাক্টিভিটিসও আছে জিৎ। পার্কে প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে, তো আমরা ভাবছি এটা করব, ফটো তুলছি, জিপ লাইনিংটা। দেখা যাক, করবে রাজলক্ষ্মী দি জিপ লাইনিং? করো করো। ভয় পাচ্ছি। ওই যে দুজন যাচ্ছে জিপ লাইনিং করতে, দাঁড়াও জুম করে দেখায়। এই যে
ওইখান থেকে করবে পুরো এত দূরে, এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্টপ। এই যে রেডি হচ্ছে এখানে, সব গিয়ার গুলো পড়ছে, হেলমেট। এটা থ্রিলিং এক্সপিরিয়েন্স, এটা রাইডটা। স্টার্ট। কেমন এক্সপিরিয়েন্স? হয়ে গেছে, দারুণ এক্সপিরিয়েন্স না? করবে উজ্জ্বল দা আর জিৎ, আমি আর রাজলক্ষ্মী দি অলরেডি ডান। এই যে প্রথমেই দেখো রেডি করেছে সব দিকে দেন। হ্যাঁ জিৎ, হাউস দ্য জোশ? হাই স্যার। উজ্জ্বল দা, হাউস দ্য জোশ? হাইটা এত আসতে হলো, হাই মেরে বুক দূর দূর করছে। আমরা এখন অনেক উঁচুতে উঠে গেছি, সিরিয়াসলি হাঁপানি হচ্ছে, কিন্তু পুরো মেঘের ওপর দিয়ে আমরা আছি, মানে মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে। সাইডের ভিউটা একবার শুধু দেখো, মানে ইমাজিনই করা যাচ্ছে না, মেঘ পুরো ছুঁয়ে যাচ্ছে আমাদের, খুব ভাল লাগছে। আমি এখন আরো উপরে যাবো, অলরেডি উজ্জ্বলদা চলে গেছে। চলো, সব অ্যাক্টিভিটি করে আমরা প্রচন্ড এনজয় করে, ফটো রিলস যা যা ছিল সব করে এখানে এসেছি। এখন ছোট ছোট দোকান আছে, এখানে খাবো ভুট্টা, তো ভুট্টা খাবো আর ঠান্ডার মজা নেবো। এখানে মোমো, ম্যাগি সবকিছুই পাওয়া যায়। আজকে ইকো পার্কে অনেকটাই ওপরে মানে ট্রেকিং করতে হয়েছে আমাদের, তো একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য একটা ছোট্ট 1-1.5 ঘন্টার একটা ন্যাপ নিলাম। তো এখন 9:30 বেজে গেছে, তো এখন খিদে পাচ্ছে খুব জোরে, তো রেস্টুরেন্টে যাচ্ছি খাবার খেতে। তো চলো ওইখানে দেখা হবে। এই চল চল চল, সবাই রেডি, চলো। আমাদের শীতের ড্রেস, উপরে ঢাকা নিচ ফাঁকা, কারণ আমরা ভেবেছি এটা গরমের ওয়েদার পাবো, কিন্তু এগুলো আর এগুলো সব এখানে কিনেছি, এখানে কিনেছি। এই যে আবার চিকেন নিয়ে নিয়েছি, সত্যি চিকেনটা খুব সুন্দর, ভালো করেছিল সকালবেলা। আর ওদিকে তন্দুরি রুটি, আর এদিকে উজ্জ্বলদা কথা বলছে মানে রিসেপশনিস্টের সাথে। আর এখানে আমি শুরু করছি, আমি আর পাচ্ছি না। তো কালকে রাত্রে অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের রেস্টুরেন্ট থেকে ফিরতে, তারপরে কিছুটা টাইম স্পেন্ড করছিলাম নিচে, অন্ধকারটা বেশ ভালোই লাগছিল। তো আজকে আমরা আমাদের অন্য প্ল্যানস আছে, তাই এখন রেডি হচ্ছি। তো কালকের ভিডিওটা আজকে সকালবেলায় এন্ড করছি। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো, আর প্লিজ কিপ অন সাপোর্টিং আস, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।